800 গরু 3 দিনে শেষ। এগুলো হচ্ছে সব দুম্বা। যে এখানে যে গরুগুলা সবগুলো 450, 450 করে। 1.5 লাখ টাকা বাংলাদেশ। বিড়ি টাকায় 1.5 লাখ না, 1.5 লাখ। এই নুসরাত সুযোগ পেলে শুধু ওদেরকে আদর করার জন্য। হ্যাঁ, ও নিজে আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছি গরু দেখার জন্য, 2026 সালের কুরবানির গরু দেখার জন্য চলে আসছি এরিয়ার কাছাকাছি। আর একটু সামনে গেলেই আমরা ভিতরে ঢুকবো। এই রুট থেকে ভিতরে আর একটা রুট গেছে, ওখানে ঢুকবো। আজকে সম্ভবত বেশি ফলো করব গরুর দাম কেমন, মানে গত বছর থেকে গত বছরগুলি যে দাম ছিল এবার নাকি দামটা অনেক বেশি। তো এটাই দেখার চেষ্টা করব, সাথেই থাকেন। ফাইনালি চলে আসছি। শুরুতেই প্রচুর খাসি দেখা যাচ্ছে, খাসি দুম্বা সম্ভবত। এই যে দূরও সামনে হচ্ছে গরু। আচ্ছা, নামি তারপর কি অবস্থা দেখি। চতুর সাইডে প্রচুর রৌদ্র, এক এক করে সব সাইড দেখব। গরু নাই বললেই চলে। দেখেন কি অবস্থা, পুরা ফাঁকা। এগুলিতে গরুর জন্য হাঁটা গেছে না, এত পরিমাণ গরু ছিল। এবার দেখেন শেডগুলিতে গরু নাই, একদমই কম। এই শেডের গরুগুলো হচ্ছে 440 করে। এবারিসে যেটাই নেওয়া হয় 440, ঠিক আছে। এইগুলা ওকে। ওই সাইডগুলা হচ্ছে 540, যাই ওদিকে। এগুলো সোল্ড আউট। যেই বড় গরুগুলা, মানে সুন্দর যে গরুগুলা, সবগুলোই সোল্ড আউট, একদম খালি। এটা হতাশ লাগতেছে। দেখেন এই শেডে গরুই নেই, একটা গরুও নাই এই শেডের মধ্যে। এরকম ফাঁকা শেডও আছে, আর যেগুলোতে গরু আছে কয়েকটা করে। এখানে দেখেন মাত্র কয়টা, 1 2 3 4 5 6, এটার মধ্যে 7টা গরু এরকম। এটার মধ্যে হচ্ছে 4টা। এই হয়েছে অবস্থা, একদম গরু কম। এই নুসরাত সুযোগ পেলে শুধু ওদেরকে আদর করার জন্য। হ্যাঁ, ও নিজে আসছে। হ্যাঁ, আসলে ও দিয়ে মাথা পেতে দিয়ে রাখছে। গরু কালারটাও সুন্দর। ওকে চলো। এই দুইটা গরু হচ্ছে 450 রিয়াল করে। এই গরুটা সুন্দর, শিং টিং সব কিছু, এবং পাকড়া গরু, এটা সুন্দর। এগুলো অলরেডি সোল্ড আউট। যেগুলা বিক্রি হয়ে যায় এই গরুগুলো এখানে থাকে। বিক্রি গরুগুলা নাম্বার দিয়ে, তারপর ঠিকানা দিয়ে, তারপর এখানে রেখে দেয়। ছাগলের সংখ্যাটা বেশি, গরুর সংখ্যা অনেক কম। এগুলো হচ্ছে সব দুম্বা। দেখাই, ডোন্ট টাচ। লড়াই দেখেন, ঠান্ডা লড়াই বলা যায়। এই যে দেখেন হাতে গোনা কয়েকটা গরু, 1 2 3 4 5 6 7টা গরু। এগুলো হচ্ছে 540 করে। এই গরুগুলা দেখেন কি অবস্থা, কত দাম বেড়ে গেছে। যেটা আমরা শুনতে পাইছি এটাই সত্য, গরুর দাম অনেক বেশি এবার। এই সাইডে সবল হচ্ছে ছাগল দুম্বা, এগুলা প্রচুর কম। ছাগল দুম্বাও কম, গরুর পরিমাণটা অনেক কম। সাইজগুলো অনেক ছোট দেখেন। আই থিঙ্ক এগুলো সোল্ড, শুনলাম যেটা। অনেক ছোট দুম্বাগুলো দেখেন, সাইজ অনেক ছোট। এই যে এই যে এখানে যে গরুগুলা সবগুলা 450, 450 করে। 1.5 লাখ টাকা বাংলাদেশ। বিড়ি টাকায় 1.5 লাখ না, 1.5 লাখ। 1.5 লাখ। দেখেন 1.5 লাখ টাকার গরু। আপনাদের ভাই বলতেছে হাইস্ট 3 মণ হবে, এর বেশি হবে না। তার মধ্যে 19 20 আছে। কিছু গরু বড়, কিছু একটু ছোট, মিক্স রাখে ওরা। এখানে একটু গরু বেশি, কিন্তু সাইজে ছোট। এই সাইডে হচ্ছে ছাগল, ছাগলের সংখ্যাটাই সাইডে বেশি।
800 গরু 3 দিনে শেষ। মাত্র এগুলো আছে আচ্ছা, এক রুম দুই রুম তিন রুম এখানে সব সারা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর গরু একবারে কম তো, এই সাইডে একটু বেশি, ওই সাইডে তো আরো কম। ওই যে গরু নাই হ্যাঁ, বেশিরভাগ এই সাইডে হচ্ছে সব ছাগল। ভাইয়া বলতেছিল না নাম্বারটা যেন দিয়ে দিই, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ভাইয়াকে পাবেন। আপনারা কুরবানি ছাড়াও যে কোনো টাইম ওনার সাথে যোগাযোগ করে গরু কিনতে পারবেন। সবগুলো গরু হচ্ছে 570। দেখেন অবস্থা, গত বছর এগুলা 400 450 ছিল। 30 রিয়াল একটু ডিফারেন্স আছে হ্যাঁ, ছোট ইরানের যুদ্ধের কারণে এই অবস্থা। এইটাই সম্ভব হ্যাঁ, কারণ ওমান সাগর তো ফ্রি। আমাদের দেশে কি সমস্যা ইরান কই আমেরিকা কই মানে যে হরমুজ প্রণালী দিয়ে তো আর আসতে হয় না। ঢাকার উপর আচ্ছা, এখানে যারা আসবেন জসিম ভাইয়ের কাছে চলে আসবেন, এটা একদম লাস্ট সাইডে। হ্যাঁ এখান থেকে দুটো হ্যাঁ, এদিক দিয়ে আসলে শুরুতে, মানে এই যে ছাগলগুলো এগুলো দেখতে পাচ্ছেন, এরপরে এদিক দিয়ে আসবেন, এই হচ্ছে জসিম ভাইকে পাবেন। হ্যাঁ, আপনার তো গরু এগুলাই আছেন, আরো আছে আনবে এগুলাই। ওকে, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ভাইয়া একটু কমে রাখবেন না, কমাই রাখবেন চ্যানেল থেকে যদি আসে ইনশাল্লাহ। ওকে, এই যে এদিক দিয়ে এসে গাড়িটা এদিক দিয়ে এসে এই যে এইখানে এরিয়াতে ঢুকবেন। এটা হচ্ছে এই যে জসিম ভাই, ওনার যে ইয়েটা করলাম, ভিডিওটা করলাম, ওনাকে আমি আগে থেকেই চিনি। আমরা মানে যত বছর আসছে ওনাকে আমি দেখছি, কথা হয়েছে, হয়তো ভিডিওতে আমি তুলি নাই কোনো সময়। তো এখন আমরা এখান থেকে আরেকটা সাইডে যাচ্ছি, ওই সাইডে গিয়ে দেখি গরু কি অবস্থা। যাওয়ার সময় একটু দেখাই, 48 রিয়াল করে এই ছাগলগুলা। দেখেন কি আছে, মাংস 7-8 কেজি মাংস হবে, বা দেখার একটা সৌন্দর্য তো আছে, খুবই কম। ছোট ছাগল বেশি, বড় ছাগল নাই বললেই চলে, এই অবস্থা নাই। আর ফাঁকা শেডগুলো দেখেন কত ফাঁকা, দু একটা ছাড়া সবগুলোই ফাঁকা। হতাশ এবার, যে ভাবি নাই এতটা এই অবস্থা হবে, ভাবছে হয়তো মোটামুটি গরু থাকবে, কিন্তু নাই। কেন জানি না, কারণ ওমান তো আর হরমুজ প্রণালী পাচ্ছে না। তারপরেও কেন এমন, আমাদের যে জসিম ভাই ওনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম, মানে এই আফ্রিকা থেকে যে গরুগুলো আসে ওইখানের খরচ বেড়ে গেছে, পেট্রোলের দাম বেড়ে গেছে, ওইটার প্রভাব হয়তো এই গরুতে পড়ছে আর কি, গরু ছাগলের মধ্যে পড়ছে। আমরা কিন্তু বাঘের মাংস নিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমি শেয়ার করি নাই, আমার ইচ্ছে ছিল না শেয়ার করার। তো কাটছিল এখানে, এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে এক জায়গা আছে একদম লাস্ট সাইডে, এখানে শুধু গরুই জবাই করে দেয় ওনারা। আপনারা চাইলে কুরবানির গরু এখানে জবাই করে নিতে পারবেন, যাওয়ার পথে আর কি খামারের।